গুড ইভিনিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কিরকম আছো তোমরা সবাই? তো দেখতেই পারছো বাইরে সন্ধে হয়ে গেছে আর আমি আজকে রাস্তা থেকে ব্লগটাকে স্টার্ট করছি। মা বাবা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। দিনটা ছিল 1 মার্চ শুক্রবার। আমি যাচ্ছি কলেজ থেকে একটা এডুকেশনাল ট্যুরে 4 days আর 3 nights এর জন্য। আর এখানে আমার সমস্ত লাগেজপত্র আগে থেকে প্যাক করা হয়ে গেছিল। আর এবার আমি একা যাচ্ছি, মা বাবা দাদা কেউ যাচ্ছে না। বাবা যাচ্ছিল আমাকে ছাড়তে আর বাবা এখানে দাদাকে ফোন করছিল, ওরও আমাকে ছাড়তে আসার কথা ছিল স্টেশনে। তো সেটাই শুনছিল ও আসবে কি না। আর যেহেতু ফার্স্ট টাইম আমি এরকম ভাবে একা যাচ্ছিলাম তো মা বাবা দাদার তো টেনশনের কোনো শেষই ছিল না। এত টেনশন করছিল কি আর বলবো। বাজারে এসে গেছি, এরকম একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম কারণ আমি আমার লাগেজের তালাটা আনতে ভুলে গেছি। তো সেই কারণে বাবা এখানে নেমেছিল আমাকে একটা নতুন তালা কিনে দেওয়ার জন্য, কারণ আমি যেহেতু একা যাচ্ছি না তো লাগেজের তালা না মারলে ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাবে। আর যেহেতু ট্রেনে ট্রাভেল করছি তো লাগেজে তালা মারাটা ইম্পর্টেন্ট। তো বাবা গেছিল তালা আনতে আর আমরা এই যে ধূপগুড়ি ট্রাফিকের সামনে দাঁড়িয়েছিলাম টোটোর মধ্যে। আর এবার আমি আমার ফিলিংসের কথা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমত ফার্স্ট সেমিস্টার থেকে আমরা এই ট্যুরটার জন্য সবাই ভীষণ এক্সাইটেড ছিলাম আর অনেক আশা করেছিলাম যে কবে আমাদের ট্যুরের দিনটা আসবে। বাড়ির সকলের মনে যেরকম টেনশন ছিল আমার মনে ঠিক ততটাই খুশি, এক্সাইটমেন্ট, টেনশন সমস্ত কিছু মিলিয়ে অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল। ফাইনালি ধূপগুড়ি স্টেশন, এটাকে একটু ভেঙেছে, ওই সাইড দিয়ে ঢোকার রাস্তা ছিল, এখন এই সাইড দিয়ে ঢোকার। তো চলো এখন ভেতরে যাই। আর এই যে সবাই তো পৌঁছে গেছি তোমাদের সাথে গল্প করতে করতে ধূপগুড়ি স্টেশনে। আর ধূপগুড়ি স্টেশনটাকে একটু রেনোগ্রেট করছে আর একটু বড় স্টেশন বানাবে হয়তো। আর এখানে এসে দেখি অলমোস্ট সবাই এসে গেছে, 2-1 বাকি ছিল। স্যাররা আমাদের 6:30টার মধ্যে স্টেশনে পৌঁছাতে বলেছিল আর আমাদের ট্রেন ছিল ধূপগুড়ি থেকে 7:34-এ। আর তখন প্রায় 6:45 মতো বাজছিল। আর সবার বাড়ি থেকেই না 2-1 করে গার্জিয়ান এসেছিল, বা আমার বাড়ির মতো সবাই এসেছিল। দেখো দাদাও এসে গেছে স্টেশনে আমাকে ছাড়তে। আর সেদিন না স্টেশনের মধ্যে এত স্টুডেন্ট আর এত গার্জিয়ান ছিল, মানে স্টুডেন্টের থেকে গার্জিয়ান বেশি ছিল। আর 2-1 ছাড়া সবাইকেই প্রায় বাড়ি থেকে ছাড়তে এসেছিল। আর সবারই এটা বাড়ির লোককে ছাড়া ফার্স্ট ট্যুর, তো সবার বাড়ি থেকে টেনশন করছিল কি হবে, কিরকম ভাবে থাকবে কি না। আর তখন অলমোস্ট আমাদের ট্রেন স্টেশনে ঢুকেই গেছিল, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখন আমাদের বাড়ির সবাইকে টাটা বাই বাই করে নেক্সট 4 দিনের জন্য এগিয়ে যাওয়ার টাইম চলে এসেছে। আমার মনের মধ্যে এতক্ষণ যত এক্সাইটমেন্ট কাজ করছিল না, এই ট্রেনটাকে দেখে হট করে যেন আমি থমকে গেছিলাম যে নেক্সট 4 দিনের জন্য সত্যি আমি যাচ্ছি। মানে তখনও যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না যে আমার বাড়ি থেকে আমাকে একা সত্যি ছাড়ছে। তো ধূপগুড়ি স্টেশনে এই ট্রেনটা খুব একটা বেশি টাইমের জন্য দাঁড়ায় না। বাবা দাদা আমাকে লাগেজগুলো উঠিয়ে দিয়ে নেমে গেছে। তখন না একটু টেনশন হচ্ছিল মনের মধ্যে যে কি হবে কি না হবে, ভয় হচ্ছিল, খারাপ লাগছিল, মানে অদ্ভুত একটা ফিলিংস কাজ করছিল তখন। আর তার একটু পরেই না এই গানের আসরটা যেন মনটাকে একদম ঘুরিয়ে দিয়েছিল আর ভালো করে দিয়েছিল। এখানে আমরা সব বন্ধু বান্ধবরা ছিলাম, একটা স্যার ছিল, আমরা একটুখানি গান বাজনা করছিলাম, ভিডিও করছিলাম সবাই মিলে। আমি তো এদিকে ভালোই ছিলাম, বাট বাড়ির লোকের কথা জানি না, ওরা বারবার করে ফোন করে জিজ্ঞেস করছিল সিট পেয়েছিস কিনা, ঠিক মতো বসেছিস কিনা। বুঝতে পারছিলাম ফিলিংসটা, বাট এখন শেয়ার করা সেটা পসিবল নয়। তো যাই হোক এখন সে সমস্ত কথা থাক, এখন আমাদের এই বন্ধুদের গানের আসরটা তোমরাও একটুখানি এনজয় করো, তোমাদের সাথেও শেয়ার করলাম। Baby,
stand, আমার একটা stand, আমার বউ চেয়ারম্যান, আমারই বাড়িতে যাই, আমি আল্লাহ বলে ব্যাচেলারের জায়গা নাই, আমি আপনার মেয়ের জামাই হয়ে আসি নাই, টাকার মধ্যে ছোট্ট একটা জায়গা চাই। তো অবশ্যই কমেন্ট করে জানিও এই ছোটখাটো গানের আসরের আড্ডা তোমাদের কিরকম লাগলো। আর পুরোটা করে দেওয়া সম্ভব নয় কারণ অলরেডি ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে। আর তখন প্রায় অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, আমরা ডিনারও করে নিয়েছি। ডিনার আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো আমার সিট একদম আপারে পড়েছিল, আমি উঠে গেছি। তো চলো তোমাদের সাথে আবার নেক্সট ডেতে দেখা হচ্ছে। তো তখন প্রায় ঘড়িতে 2:40 মতো বাজছিল। 2:30 থেকে আমরা জাগনা, সারা রাত্রি কারোরই সেরকম ভাবে ঘুম হয়নি। দেখতেই পারছো মুখ চোখের অবস্থা। আমি যেহেতু ওপরে ছিলাম, পাশে যারা ওপরে ছিল তাদের সাথে উৎপাত করছিলাম, একটু গল্প টল্প করছিলাম যে উঠেছিস কিনা তোরা। আর আমাদের নামিয়ে দেওয়ার কথা ছিল ভোর 3টেতে, বাট ট্রেন 1 ঘন্টা লেট ছিল। সবাই উঠে লাগেজ ফাগেজ প্যাক করছিলাম তখন। অলমোস্ট আমরা পৌঁছে গেছি, আর একটা স্টেশন পরে গুয়াহাটি স্টেশন নামতেও হবে। আর এই যে আমাদের ভোরবেলাতে উঠেও কারোর এনার্জির কোনো কমতি নেই। আমরা আবার আড্ডা দিতে বসে গেছি, যেহেতু আমরা অনেকটা আগে উঠেছিলাম। আর এই যে সবার লাগেজ এখন বাইরে বের করাও হয়ে গেছে। তার একটুখানি পরেই আমরা নেমে গেছিলাম গুয়াহাটি স্টেশনে। আর ওখানে আমাদের ওয়েটিং অনেকক্ষণ ছিল। আমাদের 4টেতে স্টেশনে নামিয়ে দিয়েছিল। আর আমরা যে বাসে করে যাব ওই বাসটা 6টার সময় আসার কথা ছিল। প্রায় 2 ঘন্টার ওয়েটিং। আর আমাদের ট্রেন যদি রাইট টাইমে থাকতো তাহলে 3 ঘন্টার ওয়েটিং ছিল। তো সেই কারণে আমরা সবাই মিলে ওয়েটিং রুমে চলে গেছিলাম। জেন্টসদের ওয়েটিং রুমে আর আমরা লেডিসদের ওয়েটিং রুমে। তো এই হচ্ছে গুয়াহাটি স্টেশনের লেডিস ওয়েটিং রুম। আমরা সবাই এক জায়গাতেই ছিলাম। আর এই ওয়েটিং রুমে এসে আমরা সবাই ফ্রেশ হয়েছি, ব্রাশ করেছি, মুখ টুক ধুয়েছি। আর 2 ঘন্টা তো ওখানে বসে বসেও যেন সবার ঘুম পেয়ে যাচ্ছিল। তো যাই হোক, আমরা সবাই ফ্রেশ হয়েও প্রায় অনেকটা টাইম বসেছিলাম, বোর হচ্ছিলাম, একে অপরের সাথে গল্প করছিলাম, হাই হ্যালো গুড মর্নিং এ সমস্ত কিছু ফালতু ইয়ার্কি ফাতরামি চলছিল। আর এই যে এখানে আমার এই ফ্রেন্ডটা বলছিল কই আমাকেও দেখা ব্লগেতে, এটা যেন অবশ্যই করে ব্লগে যায়। তো এই দেখ দিয়ে দিলাম ফাইনালি। তো আমিও ওকে বলছিলাম কেন যাবে না, নিশ্চয়ই যাবে। আর আমার না ফোনেতে চার্জ শেষ হয়ে গেছিল। তো ওয়েটিং রুমে এসে আমি অনেকটা টাইম চার্জে দিয়েছি ফোন। চার্জে দিয়েও ভীষণ ভয় করছিল যদি কেউ নিয়ে যায়, যদি কিছু হয়ে যায়। মায়ের ফোনের ঘটনাটা তোমরা জানোই যারা ব্লগ দেখো আগে থেকে। আর তখন আমাদের প্রায় 2 ঘন্টা ওভার হতেই যাচ্ছিল। আর আমি একজন চা প্রেমী, তো সেই কারণে স্টেশনে এরকম একটা দোকান থেকে চা, বিস্কিট, কেক সমস্ত কিছু নিয়ে নিলাম। আর বাইরেও না অনেকটাই আলো হয়ে গেছিল তখন। আর আমাদের বেরোনোরও টাইম হয়ে গেছিল। তো চলো তাড়াতাড়ি চাটা কমপ্লিট করি আর এখান থেকে বেরোই। কি দাবি? আমরা সবাই দেখবো, ওকে লাইক করব, কমেন্ট করব, শেয়ার করব। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইনালি আমাদের ওয়েটিং ওভার, বাস এসে গেছে, এখন যাচ্ছি। গুয়াহাটি স্টেশনের এই বাইরেটা ভোরের দৃশ্য এত সুন্দর লাগছিল না। 6টা বাজছিল আর এখানে স্যাররা আমাদের বুঝিয়ে দিচ্ছিল কে কোন গাড়িতে যাবে। 2টো গাড়ি এসেছিল। এই হচ্ছে আমাদের আজকের কার, আমরা এখান থেকে বেরোবো। এই একটা সামনের গাড়িটা ছিল স্যারদের। তো ওই গাড়ির ওপরে আমাদের সমস্ত বড় বড় লাগেজগুলো উঠিয়ে আমরা বাসে উঠে গেছি। সবাই সবার সিট নিয়ে বসেও গেছি, কারণ একদমই গোনা সিট ছিল। আর বাসে বসে আমরা বাইরে দেখতে পাচ্ছিলাম স্যারদের গামছা আর সমস্ত কিছু দিয়ে বরণ করা হচ্ছিল। আর তার একটুখানি পরেই আমাদেরও গামছা দিয়ে বরণ করা হয়েছিল। তো আসামের গামছা ফেমাস, আর ওটা ওদের সম্মানের জিনিস, সেটা তো তোমরা সবাই জানো। আর আসামে এসে ভোর ভোর এভাবে আমাদের ওয়েলকাম হবে আমরা তো জাস্ট ভাবতেই পারিনি। আমরা ভেবেছিলাম ওটা হয়তো শুধু স্যারেদের জন্যই, বাট পরে যখন আমাদেরকেও দিল না, আমরা সবাই এত খুশি হয়ে গেছিলাম যে তোমাদেরকে আর কি বলবো। একদম অন্য রকমেরই একটা লাগছিল। আর আমার মুখের হাসিটা তো তোমরা দেখতেই পারলে। সবটা মিলিয়ে আমাদের ডে 1 আর গুয়াহাটিতে প্রথম দিন বেশ সুন্দরভাবে শুরু হলো। তো চলো আমরা এখন এই স্টেশন থেকে বেরোচ্ছি। এখানকার ভিউটাও তোমরা এনজয় করতে থাকো।
আর এরকম কিছু সুন্দর সুন্দর ভিউ এনজয় করতে করতে ফাইনালি আমরা এসে একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তখন 8:30 মতো বাজছিল, সবারই প্রায় খিদে পেয়ে গেছিল। এখানে সবার ব্রেকফাস্টের জন্য দাঁড়ানো হয়েছিল। আমাদের ফার্স্ট মিল আসামে। আর এই যে পেছন দিকে স্যাররা বসেছিল আর সামনে সবাই আমরা লাইন বাই লাইন মানে বন্ধু বান্ধব সবাই বসেছিলাম। আর এখানে আমাদের ব্রেকফাস্টের জন্য বলা হয়েছিল ছোলে ভাটুরে। ভাটুরেগুলো এত বড় বড় ছিল কি আমি একটা গোটাও কমপ্লিট করতে পারিনি, বাট শেয়ার করে সবাই সবারটা খেয়ে নিয়েছিলাম। ছোলে ভাটুরেটা সত্যি ভীষণ টেস্টি ছিল। আর এখান থেকে আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পর এগেন আমাদের জার্নি স্টার্ট হয়ে যায়। স্টেশন থেকে 3 ঘন্টার রাস্তা হওয়ার কথা ছিল, বাট আমাদের ওই ব্রেকফাস্ট আর পেট্রোল পাম্প সমস্ত জায়গায় দাঁড়াতে দাঁড়াতে প্রায় 5 ঘন্টায় গিয়ে ঠেকেছিল বাসের জার্নি। ভীষণ এক্সস্টেড হয়ে গেছিলাম সবাই। পাশাপাশি এই ভিউটা তো সেরকমই ভালো ছিল। তো চলো এখানকার আরো কিছু ভিউ তোমরা দেখতে থাকো। ফাইনালি 5 ঘন্টা পরে এই যে আমাদের হোটেল, তো এটাতেই আমরা থাকবো নেক্সট 4 দিন। আর এই যে এখানে আমাদের লাগেজ আনলোড। এই যে এখানে আমরা সবাই সবার লাগেজ নিয়ে হোটেলের পার্কিং এরিয়াতে ওয়েট করছিলাম। স্যাররা গেছিল ওপরে কথা বলতে, সবাই সবার খবর নিচ্ছিলাম এতক্ষণ জার্নিতে কার কি অবস্থা। তারপরে আমরা ফার্স্ট ফ্লোরে একটা রুম পেয়ে যাই। হচ্ছে আমাদের রুমটা বেশ ভালো আর অনেকটা বড় ছিল। এখানে একটা ড্রেসিং এরিয়া ছিল, মানে একটা আয়নার সামনে একটা টেবিল, 2টো বেড ছিল রুমটাতে, একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড। আর পাশে এরকম একটা সিটিং এরিয়া ছিল, সেন্টার টেবিল আর চেয়ার ছিল। আর এই হচ্ছে বাথরুমটা, লিটারালি কিচেনের মতো অনেকটা বড়। গিজার ছিল, শাওয়ার এরিয়া, কোমোড, বেসিন সমস্ত কিছুই ছিল। বাথরুমটা এতটাই বড় ছিল না, প্রথমে দেখে তো আমি একদম শকড হয়ে গেছি যে এত বড় বাথরুমও কোনো হোটেলে থাকতে পারে। যাই হোক, আর পাশে অ্যাটাচ একটা ব্যালকনি ছিল, ব্যালকনি থেকে হিল আর হচ্ছে রোড ভিউ, দারুণ ভিউটা ছিল। বিশেষ করে রাতের দিকে তো অসাধারণ লাগতো। তো এই হলো আমাদের রুম ট্যুর। আর আমাদের রুমে একটা টিভিও ছিল, যেটা তোমাদের দেখাতে ভুলে গেছি। তো এই হলো অল ওভার আমাদের পুরো রুমটা, যেটাতে আমরা এরপরে 4 দিন থাকবো। আজকে ট্রাভেল ব্লগটা এই পর্যন্তই। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে। আমাদের এই মেঘালয়তে ডে 1 ওয়ালা ব্লগ এর পরের থেকে স্টার্ট হবে। অ্যাকচুয়ালি আমরা সবাই খুব টায়ার্ড, আমাদের 3 ঘন্টার রাস্তা, অলমোস্ট 5 ঘন্টা লেগে গেছে আসতে। তাও আবার বাসে এক একজনের অবস্থা ভীষণই খারাপ হয়ে গেছে। এখন ফ্রেশ ট্রেশ হবো, 1-1.5 ঘন্টা রেস্ট নেব, তারপরে আমরা আবার সাইট সিনের জন্য বেরোবো। আমাদের ডে 1 থেকে যেরকমটা প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়ের একটুখানি চেঞ্জ হয়েছে। আজকে আমাদের মিউজিয়াম যাওয়ার কথা ছিল, বাট আমরা মিউজিয়াম আজকে যাচ্ছি না, আমরা ডে 4-এ মিউজিয়াম যাব। আর আজকে আশেপাশে কয়েকটা জায়গা ঘুরবো। ওদের এখনও রুম হয়নি, রুম খুঁজছে, তো আমরা একটা রুম পেয়ে গেছি, এখানে ঢুকে গেছি। তো চলো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আর নতুন ব্লগে। বাই।